আসসালামু আলাইকুম। আমি এয়ারবাডস রাকিব। এয়ারবাডস অ্যাভিয়ারির পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে আমি আমার অ্যাভিয়ারি পাখিদের সপ্তাহে ১ দিন হচ্ছে কিছু সফট ফুড দিয়ে থাকি। যেগুলোকে হচ্ছে সবজি জাতীয় খাবার বা হচ্ছে গিয়ে সফট ফুড নামে পরিচিত। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে পাখিদের ডিম কুচি, কুচি করে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যখন পাখিদের এভাবে আপনারা ডিম সিদ্ধ দিয়ে থাকেন, খেয়াল রাখবেন যেন পাখিকে যে ডিম সিদ্ধ দিবেন, এই সিদ্ধ ডিমটা যেন একদম পুরোপুরি সিদ্ধ হয়, তারপর এভাবে কুচি, কুচি করে দিবেন। কারণ হচ্ছে যদি হালকা সিদ্ধ হয়ে থাকে তখন যদি আপনারা দিয়ে থাকেন, এই ডিম সিদ্ধর কারণে কিন্তু দেখা যাচ্ছে পাখির অন্য খাবারগুলো নষ্ট হয়ে যাবে। দীর্ঘক্ষণ পাখির খাঁচায় এই সবজি জাতীয় বা সফট ফুডটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো তখন কিন্তু পাখি খেতে চাবে না, পাখি অসুস্থ হয়ে যাবে। তো এইজন্য খেয়াল রাখবেন যেন ডিম সিদ্ধটা অনেক ভালো হয়, তারপরে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিছু পলার চাল সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এগুলো হচ্ছে ডাল নিয়েছিলাম, বিভিন্ন যে মিক্সড ডালগুলো আছে এগুলো নিয়েছিলাম। এগুলো আমি রাতে ভিজিয়ে রেখে সকালে দিয়ে একটু আলু সিদ্ধ দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন ডিমের খোসা, এগুলোকে গুঁড়া করে তারপরে আমি পরিমাণ মতো দিয়েছি। এগুলো হচ্ছে ডিমের খোসাগুলো দিলে পাখির ডিম উৎপাদন অনেক ভালো হয়। তারপরে হচ্ছে গিয়ে কিছু হালকা পরিমাণে লবণ দিতে পারেন। আসলে পাখিকে যখন এই সফট ফুডগুলো দিবেন তখন যদি আপনারা হালকা পরিমাণে লবণ দেন, পাখির খাবারের পরিমাণটা কিন্তু দেখা যাবে অনেক বেড়ে যাবে। তো যখনই দিবেন আমি খেয়াল করে দেখেছি যদি লবণের পরিমাণ বেড়ে যায় তখন পাখি মোটেও খেতে চায় না। তো অনেকের পাখি এরকম সফট ফুড না খাওয়ারও কারণ হতে পারে এটা, যে লবণের পরিমাণ হয়তো বেশি থাকায়ও নাও খেতে পারে। তো এর জন্য একদম পরিমাণ মতো দিবেন। তো যখন আমি এগুলো দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে একদম পুরোপুরিভাবে মিক্সড করে নিব, যেন হচ্ছে গিয়ে শক্ত হয়ে না থাকে। এজন্য এগুলোকে একদম পুরোপুরি গুঁড়া করে দিচ্ছি, একদম মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি চলে যাব আমার খাঁচায় গিয়ে পাখিদের হচ্ছে গিয়ে এগুলো কীভাবে দেই দেখাবো। তো এগুলো দেখতে পাচ্ছেন আমার পাখি যখন এই খাবারগুলো দেখতে পায় খুবই ছটফট করে খাওয়ার জন্য, কারণ ওরা হচ্ছে খুবই হয়ে গিয়েছে পরিচিত, কারণ এই সবজি জাতীয় খাবারটা দেখলেই ওরা হচ্ছে খুব আনন্দ ফিল করে যে আমরা এগুলো খেতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কিন্তু খুব ছটফট করতেছে খাওয়ার জন্য। তো অনেকে বলে থাকেন যে ভাই আমার পাখি হচ্ছে গিয়ে এরকম সফট ফুড খেতে চায় না। তো একটাই কারণ, দেখতে পাচ্ছেন আমি রাতে ভুলে একটি বাটি সরাতে পারিনি, এখন সরিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এরকম আপনাদের যারা হচ্ছে গিয়ে এরকম শুকনো খাবার যেটা হচ্ছে গিয়ে সিড মিক্স দিয়ে থাকেন, এগুলোর বাটি হচ্ছে রাতেই সরিয়ে ফেলবেন। সকালে হচ্ছে গিয়ে এরকম সফট ফুডগুলো দিবেন পাখিকে, যেন হচ্ছে দেখবেন তাহলে খুব আগ্রহ করে এবং খুবই বেশি খাবে ওরা। তো সারাদিন এভাবে সরিয়ে রাখবেন সিড মিক্সের বাটিটা, শুকনো খাবারের বাটিটা। তারপরে দেখা যাচ্ছে বিকালে বা দুপুরের দিকে, সকালে দিলে দুপুরের সময় সরিয়ে ফেলবেন। মাশাআল্লাহ আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন খুব আগ্রহ করে খাচ্ছে। ওদের হচ্ছে গিয়ে খুবই বেশি পছন্দ এই সফট ফুডগুলো। এগুলো খাওয়ালে আসলে পাখিদের ডিম উৎপাদন অনেক বেশি হয় এবং হচ্ছে সুস্থ সবল থাকে, রোগ প্রতিরোধ অনেক ভালো থাকে। তো এই জন্য আপনারাও চাইলে এভাবে সপ্তাহে 1 দিন কি 2 দিন সফট ফুড পরিমাণ মতো দিতে পারেন। তো এজন্য আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।